আমাদের দেশে স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি। আমি একদম শিশু, আমি বুদ্ধা নই, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোনো সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নয়, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণ। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারেন, আমি জানি না, ওইটা আমি সার্চ করতে পারবো। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে, তখন আমরা বিষয়টা বিবেচনায় নিই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না। তাহলে আমার আর কিছু করার নেই, কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নাই। আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করবে। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা করো। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকারের আহ্বানে এই দেশে এটা ইনকোয়ারি হোক। সরকার আমাদের কথায় সাড়া দেয়। আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই, এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকে তাইলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হোক, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না, অপরাধের বিচারের শাস্তি পেতে হয়। উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে শাস্তি হবে তার। আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি, তাহলে তার শাস্তি হবে না, তিনি খালাস করবেন। মঈন ফখর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট দিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। তো এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়, বোমা ফুটানো হয় অভিযোগ। আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছি, একসাথে আমরা বসবাস করি। এখানে দরকার নাই কারো মুখের দিকে তাকাইয়ে হয়তো সংকোচ বোধ করবেন। আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেবল। আমার মোবাইলে কোনো ফিল্টার নাই, শুধু মানুষটাকে চিনলেই আমার হলো। আমি ফোন ধরি, অচেনা মানুষের ফোন ধরা নিরাপদ নয়, তাই ধরি না। একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে,
যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাআল্লাহ, আমি যদি জীবিত থাকি।